আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের আরো একটা ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটা করব সেটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার 2018 সালে আসছে। তো আমাদের প্রশ্নে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এটা একটু ভুলভাবে দেওয়া আছে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এ কারেক্ট এন্ড গুড ফ্রম ট্রায়াল ব্যালেন্স, মানে এই যে ট্রায়াল ব্যালেন্সটা আছে এই ট্রায়াল ব্যালেন্সটাকে কারেকশন করতে বলছে, সঠিক ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করতে বলছে। তো ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রাউমিল, আমরা রাউমিল তৈরি করার জন্য এখানে যে গড়টা আছে সেম গড়টা আবার করব। এখানে আমরা অ্যাকাউন্ট টাইটেল লিখবো বা পার্টিকুলার যেটাই লিখি প্রবলেম নাই। আর এখানে হবে অ্যাকাউন্ট নম্বর এসি নং, এটা হবে ডেবিট টাকা, এটা হবে ক্রেডিট টাকা। তো দেখো প্রথমে আমাদের বলা আছে বাসার ক্যাপিটাল, তো বাসার ক্যাপিটাল সরি বাসার ড্রয়িং লেখা আছে, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, ড্রয়িংটা সবসময় ডেবিট পাশে বসবে। রাউমিলের ড্রয়িংটা ডেবিট পাশে বসে, মানে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, উত্তোলন রাউমিলে ডেবিট পাশে বসে। এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 306, আর টাকাটা ক্রেডিট পাশে দেওয়া আছে, এটা হবে ডেবিট পাশে 4500 টাকা। এরপরে বাসার ক্যাপিটাল মূলধন, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, তো মূলধনটা রাউমিলে ক্রেডিট পাশে বসে, এটা ওরা ক্রেডিট পাশে লিখছে, ওটা ঠিক আছে। আর এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 301, তো ক্রেডিট পাশে কত লিখবো আমরা? 13,000 টাকা লিখবো। এরপর হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবা আয়, তো আয় সবসময় রাউমিলে ক্রেডিট পাশে বসে, তো আমরা এটাকে ক্রেডিট পাশে লিখবো। তো ক্রেডিট পাশে কত লিখবো? এটা ওরাও ক্রেডিট পাশে লিখছে, তার মানে এটা ভুল করে নাই, এটা ঠিক ছিল। আর এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 400। এরপরে স্যালারিস এক্সপেন্স মানে বেতন খরচ, তো যত খরচ আছে সবগুলা খরচ রাউমিলে ডেবিট পাশে বসে। তো স্যালারিস এক্সপেন্স এটা খরচ, এটার অ্যাকাউন্ট নাম্বার 726, তো খরচ রাউমিলে সবসময় ডেবিট পাশে বসবে, এটা ডেবিট পাশে লিখবো আমরা। এরপর হচ্ছে আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ মানে হচ্ছে অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম আয় এটা একটা দায়। তো আনআর্ন জাতীয় যত কিছু আছে, তোমরা যেহেতু ইংলিশে ম্যাথ করবা, তো আনআর্ন জাতীয় যত কিছু আছে সব হচ্ছে দায়, তো দায়গুলা মিলে ক্রেডিট পাশে বসবে। তো কত টাকা? এটা 4200 টাকা, এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 209। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেবল, তো পেবল জাতীয় যত কিছু আছে সব হচ্ছে দায়, আর দায়রাও মিলে কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। আর অ্যাকাউন্টস পেবলের বাংলা অর্থ হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার, এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 701, আর টাকা হচ্ছে 3000, এটা ক্রেডিট পাশে বসবে। এরপরে রেন্ট এক্সপেন্স, তো রেন্ট এক্সপেন্স এটা হচ্ছে খরচ, এটার অ্যাকাউন্ট নাম্বার 729, তো খরচ রাও মিলে ডেবিট পাশে বসে, ওরা ক্রেডিট পাশে লিখছে, এটা ক্রেডিট পাশে হবে না, এটা হবে ডেবিট পাশে। খরচগুলা রাও মিলে ডেবিট পাশে বসে। এরপর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা, প্রিপেড মানে হচ্ছে অগ্রিম, তো অগ্রিম বীমা এটা একটা অগ্রিম খরচ, অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, তো অগ্রিম খরচ সম্পদ, সম্পদরা মিলে ডেবিট পাশে বসে, কত বসবে? 3500 টাকা, ওরা এটা ক্রেডিট পাশে লিখছে, এটা ডেবিট পাশে বসবে। এরপরে ক্যাশ, এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 101, তো ক্যাশ এটা হচ্ছে সম্পদ, সম্পদরা মিলে ডেবিট পাশে বসে, এটা 16800। তো এখন টোটাল করবো আমরা। এবার আমরা যদি টোটাল করি, এটা হয়তো মিলতেও পারে আবার নাও মিলতে পারে, যদি না মিলে তাহলে এখানে আরেকটা নাম আসবে সাসপেন্ড অ্যাকাউন্ট মানে অনিশ্চিত হিসাব। আমাদের এটা দুই পাশ মিলে গেছে, দুই পাশে বসবে 45800। যদি কোনো কারণে না মিলে, তার যে পাশে টাকা কম থাকবে সে পাশে
সাসপেন্ড অ্যাকাউন্ট নামে আরেকটা হিসাব আসবে। এই অঙ্কে আমাদের উভয় পাশ মিলে গেছে। সাসপেন্ড অ্যাকাউন্ট মানে অনিশ্চিত হিসাব। তো আজকের অঙ্কটা এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।